গল্পের শুরুতেই আমরা মালয়েশিয়ার সমুদ্রের মাঝখানে তৈরি পৃথিবীর অন্যতম নিরাপদ একটি জেল দেখতে পাই। এই জেলের ভেতরে হাজার হাজার ভয়ঙ্কর অপরাধী বন্দী রয়েছে। জেলটি এতটাই নিরাপদ যে আজ পর্যন্ত কোনো বন্দী এখান থেকে পালাতে পারেনি, কারণ একদিকে সবসময় গার্ডরা বন্দীদের উপর কড়া নজর রাখে। কেউ পালানোর চেষ্টা করলে গার্ডরা তাকে গুলি করে মেরে ফেলে। অন্যদিকে এই জেলটি তৈরি হয়েছে সমুদ্রের ঠিক মাঝখানে, তাই কোনো বন্দী জেল ভেঙে বাইরে বের হতে পারলেও সামনে তাকে আটকে দেবে বিশাল সমুদ্র, আর সেই পানিতে রয়েছে ভয়ঙ্কর হাঙর। তাই এই জেল থেকে পালানোর কথা কোনো বন্দী চিন্তাও করে না। এরপর আমরা শহরে আর্থার বিশপ নামের একজন লোককে দেখতে পাই। সে একজন ভয়ঙ্কর কন্ট্রাক্ট কিলার, অর্থাৎ টাকা নিয়ে মানুষকে হত্যা করাই তার কাজ। এবার বিশপ একজন লোককে হত্যা করার পরিকল্পনা করছে। প্রথমে সে এমন একজন বন্দির ছবি হাতে নেয় যে কিছুদিন আগে জেল থেকে পালিয়ে গেছে। সেই বন্দির মুখে লুডোর মতো একটি ট্যাটু ছিল। বিশপ নিজের মুখেও ঠিক একই ধরনের ট্যাটু তৈরি করে। এরপর সে নিজের চেহারা এবং পোশাক পরিবর্তন করে। তারপর বিশপ শহরের মাঝখানে চলে আসে। পুলিশ তার মুখের ট্যাটু দেখে তাকে সেই পলাতক বন্দী মনে করে এবং সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করে ফেলে। এরপর পুলিশ বিশপকে নিয়ে আসে মালয়েশিয়ার সেই অতি নিরাপদ জেলে, যা সমুদ্রের মাঝখানে অবস্থিত। এখানে আমরা জানতে পারি বিশপ ইচ্ছে করেই গ্রেফতার হয়েছে, আর বিশপের আসল লক্ষ্য হলো ইয়াকুজোকে হত্যা করা। ইয়াকুজা অনেক নিরীহ মানুষকে হত্যা করেছে। জেলের ভেতরে থাকা এক বৃদ্ধ বন্দী বিশপকে বলে ইয়াকুজা যার সঙ্গে শত্রুতা করে তাকে প্রথমে হত্যা করে, এরপর তার শরীর থেকে হৃৎপিণ্ড বের করে খেয়ে ফেলে। বিশপ ইয়াকুজাকে দেখেই বুঝতে পারে তাকে হত্যা করা মোটেও সহজ হবে না, কারণ সবসময় ইয়াকুজার চারপাশে তার লোকজন পাহারা দিয়ে থাকে। বিশপ যখন ইয়াকুজাকে হত্যার কোনো উপায় খুঁজছিল, ঠিক তখনই সে দেখতে পায় এক বিশাল দেহী বন্দী ইয়াকুজাকে হত্যা করতে এগিয়ে আসছে। বিশপ সঙ্গে সঙ্গে সুযোগটা কাজে লাগায়। লোকটি যখন ইয়াকুজার উপর হামলা করতে যাবে, তার আগেই বিশপ একটি ছুরি ছুঁড়ে সেই বিশাল দেহী বন্দীকে হত্যা করে ফেলে। এভাবে বিশপ ইয়াকুজার জীবন বাঁচিয়ে দেয়। ইয়াকুজা বিশপের এই কাজ দেখে খুব খুশি হয়। সে বিশপকে বিশ্বাস করতে শুরু করে এবং তাকে নিজের জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ দেয়। এরপর ইয়াকুজা বিশপকে দুপুরের খাবারের জন্য নিজের ব্যক্তিগত জায়গায় আসার আমন্ত্রণ জানায়। দুপুর হলে বিশপ সেখানে যায়। ইয়াকুজা তাকে দেখে খুব খুশি হয় এবং বিশপকে নিজের ডান হাত হওয়ার প্রস্তাব দেয়, কিন্তু বিশপ শান্তভাবে বলে সে আগে থেকে একটি কাজ করছে। এ কথা বলে বিশপ ইয়াকুজার উপর হামলা করে এবং তার গলা চেপে তাকে হত্যা করে ফেলে। এরপর বিশপ খুব দ্রুত ইয়াকুজার খাবারে বিষ মিশিয়ে দেয়, যাতে সবাই মনে করে ইয়াকুজা খাবারে বিষ কিয়ার কারণে মারা গেছে। তারপর বিশপ ইয়াকুজার মৃতদেহকে এমন ভাবে বসিয়ে রাখে যেন বাইরে দাঁড়িয়ে থাকা গার্ডদের মনে হয় তাকে বশ প্রার্থনা করা হয়েছে। এদিকে বিশপ সুযোগ বুঝে বাইরে বেরিয়ে আসে। জেলের দেয়ালে একটি ছোট অংশে আগে থেকেই বোমা লাগিয়ে রেখেছিল। এরপর সেই বোমা বিস্ফোরণ ঘটাতেই দেয়ালের একটি অংশ ভেঙে যায়। বিশপ দ্রুত সেই পথ দিয়ে জেলের বাইরে বেরিয়ে আসে। তারপর সমুদ্রে থাকা হাঙ্গরের হাত থেকে বাঁচার জন্য সে নিজের শরীরের বিশেষ এক ধরনের ক্রিম লাগিয়ে পানিতে ঝাঁপ দেয়। ঠিক তখনই জেলের গার্ডরা বুঝতে পারে বিশপ পালিয়ে যাচ্ছে, কিন্তু গার্ডরা তার কাছে পৌঁছানোর আগেই বিশপ সমুদ্রে নেমে যায়। এভাবে হাঙ্গরে ভরা সমুদ্র পার হয়ে বিশপ জেল থেকে পালিয়ে যায়। অর্থাৎ সে পৃথিবীর অন্যতম নিরাপদ জেলে ঢুকে একজন ভয়ঙ্কর গ্যাংস্টারকে হত্যা করে এবং কোনো প্রমাণ না রেখে সে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। এরপর বিশপ চলে আসে ব্রাজিলে। এখানে সে নতুন একটি পরিচয়ে সমুদ্রের ধারে নিজের একটি নৌকায় থাকতে শুরু করে। এক রাতে নৌকায় থাকার পর সকালে সে বাইরে বের হয়। বের হওয়ার আগে বিশপ নিজের মোবাইল দিয়ে নৌকায় থাকা একটি বোমা সক্রিয় করে দেয়, যাতে কেউ তার নৌকায় ঢুকতে বা সেটি চুরি করতে না পারে। এরপর সে একটি হোটেলে যায় এবং সমুদ্রের দিকে থাকা একটি টেবিলে বসে। ঠিক তখনই একটি সুন্দরী মেয়ে এসে তার সামনে বসে। মেয়েটি বিশপকে বলে সে গত কয়েক মাস ধরে তাকে খুঁজছে। সে জানে বিশপ একজন কন্ট্রাক্ট কিলার, যে মানুষ হত্যা করে ঘটনাকে দুর্ঘটনা বলে সাজিয়ে দেয়। এরপর মেয়েটি আসল কথায় আসে। সে বলে তার বস চাই বিশপ তার জন্য দুজন মানুষকে হত্যা করুক, কিন্তু বিশপ এই কাজ নিজে সরাসরি অস্বীকার করে। এতে মেয়েটি রেগে যায়। সে বিশপকে মোবাইলে একটি ভিডিও দেখিয়ে বলে সবাই মনে করে বিশপ অনেক আগেই মারা গেছে, কিন্তু আসলে সে নিজের মৃত্যুকে নাটক সাজিয়ে এখনো বেঁচে আছে। মেয়েটি হুমকি দিয়ে বলে বিশপ যদি তার কথা না মানে তাহলে সে ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে দেবে, আর তখন বিশপের পুরনো শত্রুরা জেনে যাবে যে সে এখনো জীবিত। বিশপ বুঝতে পারে তার পরিচয় ফাঁস হয়ে গেলে সে আবার বিপদে পড়বে। এদিকে সে আরো লক্ষ্য করে যে মেয়েটি একা আসেনি, তার সঙ্গে আরো অনেক অস্ত্রধারী লোকও রয়েছে। সে সঙ্গে সঙ্গে নিজের মোবাইল বের করে মেয়েটির একটি ছবি তুলে নেয়। এটা দেখে মেয়েটি বুঝে যায় বিশপ সহজে রাজি হবে না, তাই সে বিশপকে হত্যা করার জন্য বন্দুক বের করতে যায়। কিন্তু তার আগেই বিশপ টেবিলের উপর থাকা জিনিস ব্যবহার করে মেয়েটির উপর হামলা করে। এদিকে মেয়েটির সঙ্গে আসা লোকজন সবাই মিলে বিশপকে আক্রমণ করে, কিন্তু বিশপ একে একে অনেক লোককে হারিয়ে দেয়। ঠিক তখন সিসিটিভি স্ক্রিনে সে দেখতে পায় তাকে হত্যা করার জন্য আরো অনেক সন্ত্রাসী এগিয়ে আসছে। বিশপ দ্রুত সেখান থেকে পালিয়ে একটি স্কাই ট্রেনের ছাদে উঠে যায়। এদিকে গুন্ডারা ট্রেনের ভেতরে ঢুকে বিশপকে খুঁজতে থাকে, কিন্তু বিশপ আসলে ট্রেনের ছাদের উপর ছিল। কিছুক্ষণের মধ্যেই মেয়েটি বুঝতে পারে বিশপ ছাদের উপর রয়েছে এবং সে ছাদের দিকে গুলি চালাতে শুরু করে। নিজেকে বাঁচাতে বিশপ চলন্ত ট্রেন থেকে একটি প্যারাগ্লাইডারে ঝাঁপ দেয় এবং সেখান থেকে পালিয়ে যায়। সন্ধ্যার দিকে বিশপ নিজের নৌকার কাছে ফিরে আসে। কিছু দূর থেকে সে দেখতে পায় দুজন লোক তার নৌকায় তল্লাশি করছে। বিশপ বুঝতে পারে তারা নিশ্চয়ই তাকে খুঁজছে, তাই সে নিজের মোবাইল ব্যবহার করে নৌকায় থাকা বোমাটি বিস্ফোরণ ঘটিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই নৌকাটি আগুনে পুড়ে যায় এবং সেই দুইজন লোকও মারা যায়। এবার বিশপ বুঝে যায় ব্রাজিলে তার পরিচয় আর গোপন নেই। সে একটি বন্দরে যায় এবং
একটি কন্টেনারের ভেতরে আগে থেকেই লুকিয়ে রাখা একটি ব্যাগ বের করে। সেই ব্যাগে ছিল প্রচুর টাকা, অস্ত্র এবং বিভিন্ন দেশের নকল পাসপোর্ট। বিশপ নিজের ব্রাজিলের পাসপোর্ট পুড়িয়ে ফেলে এবং কোনো প্রমাণ না রেখে ব্রাজিল ছেড়ে থাইল্যান্ডে চলে যায়। থাইল্যান্ডে সে একটি নির্জন সমুদ্র সৈকতে পৌঁছায়। সেখানে সে মালাইকা নামের এক হোটেলের মালিকের সঙ্গে দেখা করে। মালাইকা বিশপকে চিনতে পারে এবং তাকে রুমের একটি চাবি দিয়ে দেয়। রুমে ঢোকার পর বিশপ টেবিলের নিচে থাকা একটি ব্যাগ বের করে। সেখানে তার প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্র আগে থেকেই রাখা ছিল। বিশপ এবার ল্যাপটপে সেই মেয়েটির ব্যাপারে খোঁজ নিতে শুরু করে, যার ছবি সে ব্রাজিলের হোটেলে তুলেছিল। তখন সে জানতে পারে মেয়েটি একজন কন্ট্রাক্ট কিলার, আর সে ক্রেন নামের একজন ভয়ঙ্কর ব্যক্তির সঙ্গে কাজ করে। ক্রেনের ছবি দেখেই বিশপ চিন্তিত হয়ে পড়ে, কারণ বিশপ ক্রেনকে ছোটবেলা থেকেই চিনে। সে জানে ক্রেন একজন ভয়ঙ্কর মাফিয়া ডন। পরের দিন মালাইকার কাছে জিনা নামের একটি মেয়ে আসে। জিনা কিছু ওষুধ চায়। মালাইকা জিনার হাতে আঘাতের চিহ্ন দেখতে পায় এবং বুঝতে পারে মেয়েটি কোনো সমস্যায় আছে। তাই মালাইকা তাকে বলে যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে সে যেন তাকে জানায়। কিন্তু জিনা কিছু না বলে ওষুধ নিয়ে সামনে থাকা একটি নৌকায় চলে যায়। রাত হলে হঠাৎ সেই নৌকা থেকে জিনার চিৎকার শোনা যায়। মালাইকা দেখতে পায় একজন লোক জিনাকে মারধর করছে। মালাইকা দ্রুত বিশপের কাছে এসে জিনাকে বাঁচানোর জন্য অনুরোধ করে। বিশপ একটি ছোট নৌকা করে জিনার নৌকার কাছে পৌঁছে যায়। সে লোকটি বলে মেয়েটিকে ছেড়ে দিতে, কিন্তু লোকটি বিশপের কথা শোনে না, বরং সে বিশপের সঙ্গে লড়াই শুরু করে। লড়াইয়ের এক পর্যায়ে লোকটির মাথা জোরে একটি লোডের সঙ্গে আঘাত পায়, আর সেখানেই লোকটি মারা যায়। কিছুক্ষণ পর মালাইকাও নৌকা নিয়ে সেখানে পৌঁছে যায়। বিশপ জিনাকে মালাইকার কাছে দিয়ে তাকে নিরাপদে নিয়ে যেতে বলে। এরপর বিশপ নৌকাটি তল্লাশি করতে শুরু করে। সেখানে সে জিনার পাসপোর্ট এবং মোবাইল খুঁজে পায়। জিনার মোবাইলে বিশপ নিজের একটি ছবি দেখতে পায়। সে ভাবতে থাকে জিনার কাছে তার ছবি এলো কোথা থেকে। তাই বিশপ সরাসরি জিনার রুমে যায়। সে বন্দুক তাক করে জিনাকে জিজ্ঞাসা করে তার কাছে বিশপের ছবি কেন রয়েছে। জিনা কোনো উত্তর না দিয়ে বিশপকে নিজের দিকে আকর্ষণ করার চেষ্টা করে, কিন্তু বিশপ তাকে সরিয়ে দিয়ে বলে তার উপর এসব কৌশল কাজ করবে না। তারপর সে জিনাকে শেষবারের মতো জিজ্ঞাসা করে সে কি ক্রেনের কাজ করে। এবার জিনা ভয় পেয়ে যায়। জিনা জানায় তাকে ক্রেন জোর করে বিশপের কাছে পাঠিয়েছে। সে আসলে ক্রেনের জন্য কাজ করে না, বরং ক্রেন তাকে বাধ্য করেছে। পুরো ঘটনাটা ছিল ক্রেনের পরিকল্পনা ছিল বিশপ এসে জিনাকে উদ্ধার করবে। এরপর জিনা একজন অসহায় মেয়ের অভিনয় করে বিশপকে নিজের প্রেমের ফাঁদে ফেলবে। সবকিছু জানার পর বিশপ বলে এখন থেকে কি হবে সেটা সে নিজেই ঠিক করবে, কারণ বিশপ ক্রেনের পরিকল্পনাকে উল্টো তার বিরুদ্ধেই ব্যবহার করতে চায়। তবে বিশপ এখনো জিনাকে পুরোপুরি বিশ্বাস করতে পারছিল না। পরের দিন সে জিনার সম্পর্কে আরো খোঁজ খবর নিতে শুরু করে। তখন সে জানতে পারে জিনা আসলে একজন খুব ভালো মনের মানুষ। সে একটি এতিমখানা পরিচালনা করে। এসব দেখে বিশপ জিনার প্রতি বিশ্বাস করতে শুরু করে। সে জিনার কাছে গিয়ে জিজ্ঞাসা করে ক্রেন তাকে কিসের ভয় দেখিয়ে এসব কাজ করাচ্ছে। জিনা তখন আসল ঘটনা বলে 1 মাস আগে ক্রেনের লোকেরা তার এতিমখানা থেকে একটি শিশুকে অপহরণ করেছিল, আর পরের দিন সে শিশুটির মৃতদেহ এতিমখানার দরজার সামনে ফেলে রাখা হয়। এরপর ক্রেনের লোকেরা জিনাকে হুমকি দেয়। তারা বলে জিনা যদি ক্রেনের কথা না মানে তাহলে এতিমখানার সব শিশুকে হত্যা করা হবে। ঠিক তখন বিশপ দেখতে পায় সমুদ্রের মাঝখানে একটি নৌকা থেকে কিছু লোক তাদের উপর নজর রাখছে। বিশপ বুঝতে পারে এরা নিশ্চয়ই ক্রেনের লোক। তাই সে জিনার হাত ধরে তার সঙ্গে হাঁটতে শুরু করে, যাতে দূর থেকে দেখলে ক্রেনের লোকদের মনে হয় জিনা সত্যিই বিশপকে প্রেমের ফাঁদে ফেলতে পেরেছে। ঠিক তখন মালাইকা তাদের দুজনকে একটি স্থানীয় অনুষ্ঠানে নিয়ে যায়। ধীরে ধীরে তারা দুজনেই একে অপরকে সত্যিই পছন্দ করতে শুরু করে। রাতে জিনা বিশপের কাছে এসে ক্ষমা চায়। সে বলে তার কারণেই বিশপ এই বিপদে পড়েছে। বিশপ তাকে বলে সে জিনাকে বুঝতে পারে, কারণ এতিম শিশুদের জীবন বাঁচানো জিনার জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা সে জানে। এরপর বিশপ নিজের অতীতের কথা বলতে শুরু করে। সে জানায় সে ছোটবেলায় একজন এতিম ছিল। বিশপ এবং ক্রেন একই এতিমখানায় বড় হয়েছিল। ছোটবেলায় তারা দুজন খুব ভালো বন্ধু ছিল, কিন্তু একদিন তাদের দুজনকেই এক গ্যাংস্টারের কাছে বিক্রি করে দেয়া হয়। সেই গ্যাংস্টার ছোট শিশুদের বিভিন্ন অবৈধ কাজের জন্য প্রশিক্ষণ দিত, কিন্তু বিশপ এসব জীবন পছন্দ করত না। তাই একদিন সুযোগ পেয়ে বিশপ সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু ক্রেন বিশপের সঙ্গে পালাতে পারেনি। বিশপ পালিয়ে যাওয়ার কারণে সেই গ্যাংস্টার ক্রেনকে দায়ী করে, আর তারপর ক্রেনকে ভয়ঙ্কর ভাবে নির্যাতন করে। সেই দিন থেকেই ক্রেন বিশপকে ঘৃণা করতে শুরু করে। বিশপ জিনাকে বলে তাকে চিন্তা করতে হবে না, সে খুব শীঘ্রই তাকে এবং এতিম শিশুদের এই বিপদ থেকে মুক্ত করবে। এরপর বিশপ এবং জিনা একে অপরকে চুমু খায়। পরদিন সকালে বিশপ দেখতে পায় কয়েকজন পুলিশ অফিসার নৌকায় করে তাদের দিকে আসছে, কিন্তু কাছে আসতেই বিশপ বুঝতে পারে তারা আসলে পুলিশ নয়। বিশপ তাদের সঙ্গে লড়াই শুরু করে, কিন্তু এর মধ্যে ক্রেনের লোকেরা জিনাকে ধরে নিয়ে যায়। এরপর তারা বিশপকেও ধরে ফেলে। তারা বিশপকে সরাসরি ক্রেনের কাছে নিয়ে যায়। বিশপ ক্রেনকে জিনাকে ছেড়ে দেওয়ার জন্য বলে। ক্রেন বুঝতে পারে বিশপ সত্যি জিনাকে ভালোবেসে ফেলেছে, তাই সে বিশপকে বলে জিনাকে সে ছেড়ে দেবে, কিন্তু বদলে বিশপকে দুজন মানুষকে হত্যা করতে হবে, আর সেই দুজনকে এমনভাবে হত্যা করতে হবে যেন কেউ বুঝতেই পারে না যে তাদের হত্যা করা হয়েছে। ক্রেন আরো বলে সে জানে এই কাজ একমাত্র বিশপই করতে পারবে, আর বিশপ যদি কাজ করতে অস্বীকার করে তাহলে ক্রেন বিশপের সঙ্গে সঙ্গে জিনা এবং এতিমখানার সব শিশুকেই হত্যা করবে। জিনাকে বাঁচানোর জন্য বিশপের কাছে আর কোনো উপায় ছিল না, তাই সে ক্রেনের কথা মেনে নেয়। তবে কাজ শুরু করার আগে বিশপ ভিডিও কলে জিনার সঙ্গে কথা বলতে চায়। ক্রেন তার কথা মেনে নেয়। ভিডিও কলে বিশপ জিনাকে দেখতে পায়। এরপর ক্রেন বিশপকে তার প্রথম টার্গেটের ছবি দেয়। লোকটির নাম কুক। কুক একজন বিশাল ব্যবসায়ী, তার কাছে প্রচুর টাকা রয়েছে। বিশপ কুকের ব্যাপারে তথ্য সংগ্রহ করতে শুরু করে। সে জানতে পারে কুকের অসংখ্য শত্রু রয়েছে, তাই নিজের নিরাপত্তার জন্য সে
অনেক গার্ড নিয়োগ করেছে। বিশপ বুঝতে পারে কুককে সরাসরি গিয়ে হত্যা করা খুব কঠিন, তাই সে অন্য কোনো উপায় খুঁজতে শুরু করে। কিছুক্ষণ পর বিশপ জানতে পারে কুক অস্ট্রেলিয়ায় থাকে। সেখানে একটি বিলাসবহুল বিল্ডিং এর উপর তার পেন্টেড হাউস রয়েছে, আর সেই পেন্ট হাউসের ছাদের উপর রয়েছে কাচের তৈরি একটি বিশাল সুইমিং পুল। পুলটির একটি অংশ বিল্ডিং এর বাইরের দিকে বের হয়ে রয়েছে। বিশপ বুঝে যায় কুককে হত্যা করার এটাই সেরা সুযোগ। প্রথমে সে একজন ব্যবসায়ীর পরিচয়ে সেই বিল্ডিং এ যায়। সেই বিল্ডিং এর ম্যানেজারকে বলে সে সেখানে একটি অ্যাপয়েন্টমেন্ট কিনতে চায়। ম্যানেজার তাকে পুরো বিল্ডিং ঘুরিয়ে দেখাতে শুরু করে। সুযোগ বুঝে বিশপ একটি দরজার ছবি তুলে নেয়। এরপর সে কাচের উপর ব্যবহার করার জন্য একটি বিশেষ কেমিক্যাল তৈরি করে, যে কেমিক্যাল কাজকে দুর্বল করে দিতে পারে। পরের দিন বিশপ একজন ক্লিনারের ছদ্মবেশে বিল্ডিং এ ঢুকে পড়ে। গার্ডদের চোখ এড়িয়ে নকল চাবি দিয়ে একটি খালি অ্যাপয়েন্টমেন্টে প্রবেশ করে। সেখান থেকে বিল্ডিং এর বাইরের কাজ কেটে সে উপরের দিকে ওঠার রাস্তা তৈরি করে। এরপর দড়ির সাহায্যে সে বিল্ডিং এর বাইরের দিক দিয়ে উপরে উঠতে থাকে। এভাবে সে সরাসরি সেই কাচের সুইমিং পুলের নিচে পৌঁছে যায়। সেখানে বিশপ ড্রিল দিয়ে কাজে কয়েকটি ছিদ্র তৈরি করে। তারপর সেই ছিদ্র দিয়ে বিশেষ কেমিক্যাল ঢেলে দেয়। কাজ শেষ করে বিশপ দ্রুত সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর কুক সাঁতার কাটার জন্য সুইমিং পুলে আসে, কিন্তু সেখানে সে বিশপের দুর্বল করে রাখার অংশের উপর পৌঁছায়। তখন কাজ তার শরীর ওজন সহ্য করতে পারে না, কাছে ফাটল দেখা দিতে শুরু করে। এরপর মুহূর্তের মধ্যে কাচের একটি বিশাল অংশ ভেঙে যায়, আর কুক কয়েকশো ফুট উপর থেকে নিচে পড়ে মারা যায়। টেলিভিশনের খবরে দেখানো হয় কুক নামে সেই ব্যবসায়ী দুর্ঘটনায় মারা যায়। ক্রেন এই খবর দেখে খুবই খুশি হয়। পুরস্কার হিসেবে ক্রেন বিশপকে আবার জিনার সঙ্গে ভিডিও কলে কথা বলতে দেয়। এবার জিনা খুব বুদ্ধি করে ক্যামেরা ঘুরিয়ে পেছনে থাকা নৌকার নম্বর বিশপকে দেখায়। বিশপ সঙ্গে সঙ্গে সেই নম্বরটি মনে রাখে। ভিডিও কল শেষ হওয়ার পর সে নৌকার নম্বর ব্যবহার করে সেটির অবস্থান খুঁজে বের করে। এবার বিশপ বুঝতে পারে জিনা কোথায় রয়েছে। সে একটি হেলিকপ্টার ব্যবহার করে সেই জায়গার দিকে রওনা হয়, কিন্তু ক্রেনের লোকেরা যাতে হেলিকপ্টার দেখতে না পারে তাই বিশপ নৌকা থেকে কিছু দূর গিয়ে হেলিকপ্টার থেকে সমুদ্রে ঝাঁপ দেয়। তারপর সাঁতার কেটে ক্রেনের নৌকার দিকে পৌঁছে যায়, কিন্তু ক্রেনের লোকেরা তাকে দেখে ফেলে। বিশপ একে একে অনেক গার্ডকে গুলি করে হত্যা করে। অবশেষে সে সামনে জিনাকে দেখতে পায়, কিন্তু ক্রেনের লোকেরা আগে থেকেই জানতো বিশপ জিনাকে বাঁচাতে আসবে, তাই তারা বিশপকে ধরে ফেলে। এরপর তাকে আবার ক্রেনের সামনে নিয়ে যাওয়া হয়। ক্রেন রাগ করে বিশপকে বলে এবার সে তাকে ক্ষমা করেছে, কিন্তু ভবিষ্যতে এমন কিছু করলে বিশপ চিরদিনের জন্য জিনাকে হারাবে। এরপর ক্রেন বিশপকে তার পরবর্তী কাজ করার জন্য 24 ঘন্টা সময় দেয়। এবার বিশপের নতুন টার্গেট হলো ম্যাক্স নামের একজন অস্ত্র ব্যবসায়ী। বিশপ ম্যাক্সের ব্যাপারে তথ্য সংগ্রহ করে জানতে পারে ম্যাক্স পাহাড়ের উপর নিজের বিশাল বাড়ি বানিয়েছে। বাড়িটিতে রয়েছে কঠোর নিরাপত্তা, গার্ডদের কাছেও রয়েছে অত্যাধুনিক অস্ত্র। বিশপ বুঝতে পারে ম্যাক্সকে হত্যা করা মোটেও সহজ হবে না। এরপর সে একটি গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারে, ক্রেন আসলে বিশপকে ব্যবহার করে কুককে নিজের পথ থেকে সরিয়েছে। এখন সে ম্যাক্সকেও সরিয়ে দিয়ে পুরো অস্ত্র ব্যবসার একমাত্র মালিক হতে চায়। পরের দিন বিশপ ম্যাক্সকে হত্যা করার জন্য বের হয়, কিন্তু পাহাড়ের উপর থাকা বাড়িতে ঢোকার জন্য কোনো সহজ উপায় সে খুঁজে পায় না। তাই সে অন্য একটি পরিকল্পনা করে। স্নাইপার রাইফেল দিয়ে বিশপ বাড়ির উপর দাঁড়িয়ে থাকা এক গার্ডকে গুলি করে আহত করে। আহত গার্ডকে চিকিৎসার জন্য হেলিকপ্টার করে ডাক্তার আনা হয়, কিন্তু আসলে বিশপ এই সুযোগের অপেক্ষাতেই ছিল। ডাক্তারকে বহনকারী হেলিকপ্টারের নিচে লুকিয়ে বিশপ পাহাড়ের উপর পৌঁছে যায়। যখন ডাক্তার এবং অন্য গার্ডরা আহত ব্যক্তির চিকিৎসা নিয়ে ব্যস্ত ছিল, তখন বিশপ গোপনে বাড়ির ভেতরে ঢুকে পড়ে। প্রথমে সে একটি জ্যামার ব্যবহার করে বাড়ির সব ক্যামেরা অচল করে দেয়। এতে বাড়ির ভেতরে থাকা সব গার্ড সতর্ক হয়ে যায়। তারা বিশপকে খুঁজতে শুরু করে। বিশপ একে একে অনেক গার্ডকে হত্যা করে। অন্যদিকে ম্যাক্সের লোকেরা তাকে নিরাপদে রাখার চেষ্টা করতে থাকে। ঠিক তখন বিল্ডিং এর বাইরে লিফটের কাছে একটি বড় বিস্ফোরণ ঘটে। গার্ডরা ধরে নেয় যে ব্যক্তি ম্যাক্সকে হত্যা করতে এসেছে সে বাইরে রয়েছে, তাই তারা ম্যাক্সকে বাড়ির সবচেয়ে নিরাপদ একটি ঘরে নিয়ে যায়। ম্যাক্স ঘরে ঢুকে দরজা বন্ধ করে, কিন্তু ঘুরে তাকাতেই সে দেখে তার সামনে বিশপ বসে রয়েছে। ম্যাক্স বুঝতে পারে সে গার্ডদের ফাঁকি দিয়ে অনেক আগে থেকেই পৌঁছে গেছে। ম্যাক্স বিশপকে বলে সে আর অপেক্ষা করছে কেন, কিন্তু বিশপ বলে সে ম্যাক্সকে হত্যা করতে আসেনি, বরং সে চায় ম্যাক্স নিজের মৃত্যুর নাটক করুক। ম্যাক্স বিশপের কথা বুঝতে পারে না। তখন বিশপ তাকে পুরো সত্যিটা বলে। সে জানায় ক্রেন তাকে ম্যাক্সকে হত্যা করার জন্য পাঠিয়েছে, কিন্তু বিশপ ক্রেনের আসল পরিকল্পনা বুঝে গেছে। ক্রেন প্রথমে বিশপকে ব্যবহার করে কুককে হত্যা করেছে, এখন ম্যাক্সকে হত্যা করে পুরো ব্যবসা নিজের দখলে নিতে চায়। বিশপ ম্যাক্সকে বলে তারা যদি তার মৃত্যুর নাটক করতে পারে তাহলে ক্রেন আনন্দে গার্ডদের ম্যাক্সের মৃতদেহ দেখতে পাঠাবে, আর তখন ক্রেন দুর্বল হয়ে পড়বে। এরপর বিশপ ক্রেনকে হত্যা করার সুযোগ পাবে। ম্যাক্স শেষ পর্যন্ত বিশপের পরিকল্পনায় রাজি হয়ে যায়। বিশপ ম্যাক্সের বাড়িতে বিস্ফোরণ ঘটিয়ে এমন পরিস্থিতি তৈরি করে যাতে সবাই বিশ্বাস করে ম্যাক্স মারা গেছে, কিন্তু আসলে বিশপ ম্যাক্সকে গোপনে সেখান থেকে নিরাপদে বের করে নিয়ে যায়। খুব দ্রুত শহর জুড়ে ম্যাক্সের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। ক্রেনও এই খবর পেয়ে যায়। ম্যাক্সের মৃত্যুতে ক্রেন খুব খুশি হয়, কিন্তু তারপরও সে ম্যাক্সের মৃত্যুতে পুরোপুরি নিশ্চিত ছিল না। কিছুক্ষণ পর বিশপ ক্রেনকে ফোন করে বলে সে তার কাজ করেছে। এখন ক্রেনের উচিত জিনাকে মুক্ত করে দেওয়া, কিন্তু ক্রেন ম্যাক্সের মৃতদেহ দেখতে চায়। বিশপ তাকে বলে যদি বিশ্বাস না হয় তাহলে নিজের লোকদের ম্যাক্সের বাড়িতে পাঠিয়ে মৃতদেহ দেখে নিতে পারে। ক্রেন বিশপের ফাঁদে পা দেয়। সে নিজের বেশিরভাগ গার্ডকে ম্যাক্সের বাড়িতে পাঠিয়ে দেয়, নিজের সঙ্গে মাত্র কয়েকজন গার্ড রেখে দেয়। এমনকি ক্রেন নিজেদের লোকদের নির্দেশ দেয় সুযোগ পেলে যেন বিশপকে হত্যা করা হয়, কিন্তু বিশপ আগে থেকেই সবকিছু পরিকল্পনা করে রেখেছিল। ক্রেনের গার্ডরা ম্যাক্সের বাড়িতে পৌঁছানোর সঙ্গে সঙ্গে বিশপ এবং ম্যাক্সের লোকেরা তাদের উপর হামলা করে। ক্রেনের প্রায় সব লোকই সেখানে মারা যায়। এবার বিশপ বুঝতে পারে ক্রেন এখন নিজের নৌকায় খুব অল্প কয়েকজন গার্ড নিয়ে রয়েছে। বিশপ
সরাসরি ক্রেনের নৌকার দিকে রওনা হয়। এদিকে ক্রেন বিশপের পরিকল্পনা বুঝতে পারে, তাই সে জিনাকে ধরে বিশপের বিরুদ্ধে টোপ হিসেবে ব্যবহার করে। কিছুক্ষণ পর বিশপ ক্রেনের নৌকায় পৌঁছে যায়। পৌঁছে সেই ক্রেনের একজন লোককে হত্যা করে। এরপর একে একে বাকি গার্ডদের সঙ্গেও লড়াই শুরু করে। ক্রেন তখন একজন গার্ডকে জিনাকে আবার নৌকার ভিতর নিয়ে আসতে বলে। গার্ড জিনাকে ভিতরে নিয়ে যাওয়ার সময় জিনা তার উপর হামলা করে, কিন্তু ধস্তাধস্তির মধ্যে জিনা শরীরে গুলি লাগে। ক্রেন দ্রুত জিনাকে নৌকার একটি কেবিনে নিয়ে যায়। এরপর সে নৌকার ভিতরে থাকা বোমাগুলো সক্রিয় করে দেয়। ক্রেন জানতো খুব শীঘ্রই পুরো নৌকাটি বিস্ফোরিত হবে, তাই সে জিনাকে কেবিনের ভিতরে রেখে একটি ছোট নৌকায় পালানোর প্রস্তুতি নেয়। এদিকে বিশপ জিনার কাছে পৌঁছে যায়। তারপর দুজন একে অপরকে জড়িয়ে ধরে। বিশপ জিনাকে জানায় ক্রেন নৌকার সব বোমা সক্রিয় করে দিয়েছে, তাই নৌকাটি যে কোনো সময় বিস্ফোরিত হতে পারে। বিশপ দ্রুত জিনাকে নিয়ে একটি ইমার্জেন্সি রেস্কিউ পডের কাছে যায়। সে জিনাকে সেখানে বসিয়ে দেয়। জিনা বিশপকে তার সঙ্গে আসতে বলে, কিন্তু বিশপ জানায় যতক্ষণ ক্রেন বেঁচে থাকবে ততক্ষণ তারা কেউই নিরাপদ নয়। জিনা নৌকা থেকে নিরাপদ দূরত্বে চলে যায়, আর বিশপ ক্রেনকে হত্যা করার জন্য ফিরে আসে। এরপর বিশপ এবং ক্রেনের মধ্যে তুমুল গুলির লড়াই শুরু হয়। দুজনের বন্দুকে গুলি শেষ হয়ে গেলেও তারা হাতাহাতির লড়াই শুরু করে। সে ক্রেনকে নৌকার সঙ্গে একটি চেন দিয়ে বেঁধে ফেলে। ক্রেন হেসে বলে কিছুক্ষণের মধ্যেই নৌকায় বিস্ফোরণ ঘটবে, আর সেই বিস্ফোরণেও বিশপ তার সঙ্গে মারা যাবে। কিন্তু বিশপ বলে সে নিজের বাঁচার জন্য কোনো না কোনো পথ খুঁজে বের করে। এ কথা বলে বিশপ নৌকার কেবিনের দিকে দৌড় দেয়। ঠিক তখনই একটি ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। নৌকাটি মুহূর্তের মধ্যেই টুকরো টুকরো হয়ে যায়। ক্রেন সেই বিস্ফোরণে মারা যায়। দূরে থাকা জিনা নৌকাটি বিস্ফোরিত হতে দেখে সে বিশ্বাস করে বিশপও মারা গেছে। এটা দেখে জিনা ভেঙে পড়ে এবং কান্না করতে শুরু করে। এরপর আমরা দেখি জিনা আবার নিজের এতিমখানায় ফিরে এসেছে। সে আগের মতোই শিশুদের যত্ন নিতে শুরু করছে, কিন্তু বিশপের মৃত্যুর কারণে সে এখনো খুব কষ্টে থাকে। একদিন জিনা এতিমখানার শিশুদের সঙ্গে ছিল। ঠিক তখনই তার সামনে একজন এসে দাঁড়ায়। সে হলো বিশপ। জিনা প্রথমে নিজে চোখে বিশ্বাস করতে পারে না। সে ভাবে বিশপকে নিয়ে হয়তো বেশি ভাবতে ভাবতেই সে তাকে কল্পনা করছে, কিন্তু কিছুক্ষণের মধ্যে সে বুঝতে পারে বিশপ সত্যিই বেঁচে আছে। আসলে বিশপ সে বিস্ফোরণে মারা যায়নি, কিন্তু সে কিভাবে বেঁচে গেল। মুভি শেষের দৃশ্যে আমরা ম্যাক্সকে দেখতে পাই। সে বিস্ফোরিত নৌকার ব্যাপারে তদন্ত করছিল। তখন সে জানতে পারে প্রতিটি বড় নৌকার ভেতরে একটি অত্যন্ত শক্তিশালী লোহার ট্যাঙ্ক থাকে। ম্যাক্স বুঝতে পারে নৌকা বিস্ফোরণের ঠিক আগে বিশপ সেই শক্তিশালী ট্যাঙ্কের ভেতরে লুকিয়ে পড়েছিল, আর এভাবে সেই বিস্ফোরণ থেকে বেঁচে যায়। ম্যাক্স যখন এই ঘটনার ভিডিও দেখতে পায় সে তখন হেসে ফেলে। এরপর সে সেই ভিডিওটি ডিলিট করে দেয়, কারণ সে চায় পুরো পৃথিবী যেন বিশ্বাস করে আর্থার বিশপ সত্যিই মারা গেছে। আর এভাবেই বিশপ আবারও নিজের মৃত্যুর ঘটনাকে নাটক করে পৃথিবীর চোখে আড়ালে চলে যায়। আর এখানে এই গল্পের সমাপ্তি। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।